আমাদের পশ্চিমবাংলায় পক্সো মামলার সংখ্যা বাড়ছে এবং থানাগুলোর ওপরেও আসছে চাপ। পক্সো মামলার কিছু সময় কিছু জিনিসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, কিছু সময় সঠিক ঘটনার ওপরেই হচ্ছে বিভিন্ন কোর্টে এই মামলা। সেই পক্সো মামলার সতর্কতা নিয়েই কলকাতায় ঘটে গেল এক সেমিনার। সেই সেমিনারে উপস্থিত ছিলেন ডাক্তার থেকে শুরু করে অ্যাডভোকেটরা, উপস্থিত ছিলেন সিনেমা জগতেরও বিভিন্ন মানুষ। সেইখানে দাঁড়িয়ে পক্সো নিয়ে কি করা উচিত এবং পক্সো সতর্কতা নিয়ে তারা কিভাবে কাজ করবে সেই নিয়েই থাকছে আলোচনা, এবং সেই আলোচনার মধ্য থেকে তারা আবার পক্সো সতর্কতা নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের উপরে কাজ করার চিন্তা ভাবনা নিয়েছে। মনস্কোপের পক্ষ থেকে এই যে কাজকর্মকে আমরা স্বাগত জানাই, এবং সেই নিয়ে কি বললেন অ্যাডভোকেট থেকে মনস্কোপের ফাউন্ডার, শুনে নিন আপনারা। যে টপিকটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে পক্সো, যেটা আমরা একটা খুব সেন্সিটিভ টপিক। ইউজুয়ালি মনস্কোপ সবসময় সেন্সিটিভ টপিকের উপরেই কাজ করে, যেগুলোতে অ্যাওয়ারনেস আরো হওয়া উচিত সমাজে। আজকেরটা টপিক বাছার কারণ আছে। কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যেসব ঘটনা ঘটছে, খুব ছোট ছোট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের প্রতি এরকম অনেক মোলেস্টেশন, রেপের ঘটনা আজকে বেড়ে গেছে। তো সেই অ্যাওয়ারনেসটা আনার জন্য, যার জন্য আমি আজকে চেষ্টা করেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লোকজনদের আনতে। শুধু সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট নয়, মানে আমার ফিল্ড ছাড়াও আমি চেষ্টা করি সবসময় অন্যান্য প্ল্যাটফর্ম থেকে লোকজন, যেরকম লয়ার্সরা ছিলেন, প্রিন্সিপালস ছিলেন, টিচার্সরা আছেন, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তো আছেন, অ্যাডভোকেটস, সবাই এসছেন। চেষ্টা করছিলাম যে এই একটা এরকম অ্যাওয়ারনেসের প্রোগ্রাম যদি করা যায়, যেখানে সমাজকে আমরা আরো বেশি করে বোঝাতে পারি যে এই ধরনের ঘটনা যদি কারোর সাথে ঘটে বা যাতে না ঘটে দাদা, তার জন্য আমরা কি করতে পারি। আমরা চেষ্টা করবো এরপরে স্কুলসগুলোতে একটু সেশনস করার, আমাদের ইচ্ছা আছে মনস্কো। হয়তো নিউ সেশনে আমরা বিভিন্ন স্কুলের কাছে যাব, শুরু থেকে শুরু করবো, ইচ্ছা আছে মন্টেসরি লেভেল থেকে যাওয়ার, তারপরে আমরা হাই স্কুলের দিকে এগোবো। My mentor, she came and took me to a different direction. I'm a bit emotional right now. Sorry for that. I need to say something loud. The women. Sorry. Are we counted? No, we aren't. Still not counted. Being all the things, all the points that we have discussed, there are very few and basic things which I would like to brush upon. Is that আমরা যখনই abuse কথাটা শুনি বা আমাদের মনে হয় যে abuse এর signs আমরা খুঁজবো, the first thing we look for is an injury, a bruise, a mark on the body. But is abuse always visible? That is my question to you. It's not. So there are other emotional and psychological damages that are caused to young children, which are neither visible nor spoken about because they are too young to even realize